নিচ্ছি। এবার পরিষ্কার পানি দিয়ে এগুলোকে প্রায় ৩-৪ বার পানি পরিবর্তন করে ধুয়ে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দুই থেকে ৩ বার পানি পরিবর্তন করে আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তাই প্রথমে দিচ্ছি প্রায় ১ কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একেবারে চিকন করে কেটে নিয়েছি। ১ টেবিল চামচ কাঁচামরিচ। আপনারা কি পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচামরিচের পরিমাপ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। 1/4 কাপ ধনেপাতা। আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করা যাবে। হাফ চা চামচ রসুনের গুঁড়া। আপনারা চাইলে এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ দিব আদার গুঁড়া। সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ মরিচের গুঁড়া। হাফ চা চামচ দিব গরম মশলার গুঁড়া। হাফ চা চামচ লবণ। লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে। এবার সব কিছুকে হাত দিয়ে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। আলু পকোড়ার এই মিশ্রণটা তৈরি করার সময় বাড়তি কোনো পানির প্রয়োজন পড়বে না। আলু মেশাতে মেশাতে একটা পর্যায়ে আলুর থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে, তাই এই পর্যায়ে এখানে কোনো পানি অ্যাড করবেন না। মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে নিয়ে হাতের মাঝখানে রেখে কিছুটা চাপ দিয়ে আমি গরম তেলে ছেড়ে দিব। বেশি বড় বড় করে তৈরি করতে যাবেন না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং পকোড়াগুলো মুচমুচে হবে না। একটা সাইড আমি প্রায় 2 থেকে 3 মিনিট এভাবেই ভেজে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি একে একে সবগুলো পকোড়াকে উল্টে দিব। এরপর ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচে না হয়। পকোড়াগুলো যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।